হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে সেলফ লাভ, মানে নিজেকে ভালোবাসা। এই নিজেকে ভালোবাসা মানে নিজের মধ্যে নিজে আনন্দ, খুশি, শান্তি, সন্তুষ্টির মধ্যে জীবন কাটানো। এই সেলফ লাভ দেখতে গেলে ফ্রেন্ড অনেক কঠিন কাজ, না হয় খুব সরল কাজ। কঠিন এই কারণে যে নিজেকে যে ভালোবাসো সেটা তুমি বোঝানো কঠিন এবং দেখাতেও পারবে না। এবং সরল এই কারণে এখানে কোনো কিছু বাউন্ডারি নেই, এখানে কোনো রুল নেই। তুমি নিজেকে ভালোবাসবে, এর জন্য দেখানোরও কোনো দরকার নেই, বোঝানোরও দরকার নেই, আর কোনো রকম নিয়ম কানুন তোমাকে মানতে হবে না। কেবল নিজের জন্য করা, এটার নামই হচ্ছে সেলফ লাভ। নিজেকে নিজের মধ্যে শান্তি, সন্তুষ্টি, আনন্দের মধ্যে রাখা। আমাদের প্রত্যেকেরই সেলফ লাভ একটা দায়িত্ব এবং কর্তব্য, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। এই সেলফ লাভ কিভাবে করব, তাই না? এটা সব থেকে বড় প্রশ্ন। এবং এই সেলফ লাভ করতে গেলে তোমাকে ফ্রেন্ড অনেকগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা পয়েন্ট এক এক করে বলে যাচ্ছি, তুমি মনে রাখো, না হলে খাতাতে লিখেও রাখতে পারো, ঠিক আছে? তো সেলফ লাভ করতে গেলে 1 নম্বর পয়েন্টে তোমাকে করতে হবে নিজেকে পছন্দ করা। তুমি যেমন অবস্থাতে রয়েছো, তোমার জন্য যা কিছু বরাদ্দ রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ যা কিছু দিয়েছে তোমাকে পুরোটাকেই অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এমনই। আই লাভ মাই সেলফ। আমি যেমন, আমি এমনই ঠিক আছে, হ্যাঁ না? কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যা দিয়েছে, না 1% কম, না 1% বেশি। তো তার জন্যে নিজেকে অ্যাকসেপ্ট করে নাও, নিজেকে পছন্দ করতে শুরু করো। 2 নম্বর হচ্ছে নিজেকে ক্লিন করা। যেমন ধরো আমরা পার ডে স্নান করি, হ্যাঁ না? শরীরকে তো সাজিয়ে গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু আমরা ভেতরে কখনো উকি দিয়ে দেখি না যে আমাদের সোল, আমাদের মাইন্ড, আমাদের হচ্ছে মস্তিষ্ক, এর ভেতরে কত নোংরা রয়েছে। রাগ, ইগো, তারপর হচ্ছে প্রতিহিংসা, হিংসে, অহংকার, ঈর্ষা, হ্যাঁ না? ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, তারপর হচ্ছে কান্না, কত কিছু নেগেটিভ এনার্জি আমরা ভরে রেখেছি, যার জন্যে আমরা ভেতর থেকে শান্তি পাই না। কারণ নেগেটিভ শক্তি সবসময় জন্য তোমাকে অন্ধকারচ্ছন্ন করে রাখবে ভেতর থেকে। তো তার জন্যে আমাদের ভেতর থেকে এগুলোকে ক্লিন করা জরুরি। এবার সেগুলো ক্লিন কিভাবে করবে? মেডিটেশান করবে এবং নিজেকে হিল করবে। এই হিলিংয়ের উপরে আমি ভিডিও বানিয়ে দিয়েছি ফ্রেন্ড, তুমি পারলে সময় করে দেখে নিতে পারো। এই পয়েন্টে, যে 2 নম্বর পয়েন্টে নিজেকে ক্লিন করা, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টে হচ্ছে কি পজিটিভ শব্দ নিজেকে বলা। যেমন তুমি হয়তো তোমার আশপাশের কোনো মানুষ ভালো কিছু করেছে, তুমি তাকে কিভাবে মোটিভেট করো, হ্যাঁ না? পজিটিভ শব্দ দিয়ে। সেই রকমভাবে তুমি নিজেকে পার ডে কী করবে ফ্রেন্ড? স্নান করার সময় বা স্নান করার পর, তুমি যখন স্নান করছো তখন কিন্তু মন দেখবে পুরোপুরি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মধ্যে থাকে। এই সময় স্নান করতে করতে পজিটিভ শব্দ তুমি নিজেকে শোনাবে। তারপর স্নান করার পর তুমি হচ্ছে আয়নার সামনে এসে একদম ফ্রেশ হয়ে গেলে, হ্যাঁ না? আয়নার সামনে এসে বসবে। তুমি ছোট বড় আয়না নিতেই পারো, বড় আয়না হলে খুব ভালো হয়। তো তার সামনে বসে নিজেকে পজিটিভ শব্দ বলবে একদম প্রেজেন্ট টেন্সে। তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, তুমি খুব শক্তিশালী, তুমি হচ্ছে খুব পজিটিভ একজন মানুষ, তুমি নিজেকেই বলবে, হ্যাঁ না? যে এইরকম আমি হিসেবে বলবে, আমি তোমাকে বলছি বলে তোমার হিসেবে বলছি, কিন্তু তুমি নিজেকে বলবে যে আমি খুব শক্তিশালী, আমি খুব পজিটিভ, আমি খুব ভালো, হ্যাঁ না? এই রকমভাবে তোমার যতগুলো পজিটিভ শব্দ নিজেকে শোনানোর ইচ্ছে হবে, তুমি একদম খুশি, শান্তি, সন্তুষ্টি, এই রকম প্রত্যেকটা শব্দকে তুমি ফিল করতে থাকবে এবং বলবে। আর অন্য সময় যদি সময় পাও, এই রকম পজিটিভ শব্দ কোথাও লিখে নিজেকে সেগুলোকে বলবে, ঠিক আছে? এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে টক্সিক মানুষ, নেগেটিভ যে সকল মানুষরা হয় এবং যারা পিএনপিসি করে, গসিপ করে, এই ধরনের মহল যেখানে রয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে। কারণ এই সকল মানুষেরা
প্রবলেম ক্রিয়েট করে। এরা যা কিছু কথা বলছে, নেগেটিভ শব্দ বলছে, মানে সে নেগেটিভ ভাইব্রেশন ঝাড়ছে, নেগেটিভ এনার্জিকে সেন্ড করছে। তার মানে তুমি নেগেটিভ এনার্জিকে না জানতেও ভেতরে কিন্তু ভরে নিচ্ছ, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ধরনের মহল যেখানে তুমি দেখতে পাবে, সেখান থেকে অবিলম্বে সরে যাবে। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে হেলদি বাউন্ডারি। হেলদি বাউন্ডারি মানে হচ্ছে জীবনে কাটছাঁট করতে শেখো। মানে হচ্ছে তোমার কোন মানুষের সঙ্গে তোমার মেশা উচিত, বা হচ্ছে কী করা উচিত, কোথায় রিয়াকশান করবে, কোথায় অ্যাকশান করবে, কার সাথে কেমন সম্পর্ক রাখবে, সেগুলো তোমাকে ভালো মন্দ আগে বিচার করে তারপর সেগুলোকে তুমি করবে, ডিসিশান নেবে। হিউজ মানুষের সঙ্গে মিশে যাবে না, হিউজ মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে না। যে যা বলবে সেই অনুযায়ী তোমাকে মেনে নিতে হবে, সেই অনুযায়ী তোমাকে জীবন কাটাতে হবে, এরকম নয়। তোমার নিজস্বতা একটা থাকবে, যে তুমি কি করবে, কিভাবে তোমার জীবন কাটলে তোমার হচ্ছে মানে সামনে জীবনকে এগিয়ে নিয়ে গেলে কোনো রকম চাপ থাকবে না। সেই মানুষটা আমার আপন অথচ নেগেটিভ, তাকেই আমাকে পুরো মাথায় রাখতে হবে, এরকম কোনো কথা নেই ফ্রেন্ড, হ্যাঁ না? হেলদি বাউন্ডারি একটা সেট করবে। সব কিছু অ্যাকশান রিয়াকশান করার আগে অবশ্যই সেগুলোকে জানবে, বুঝবে, তারপর ডিসিশান নিও। এই যে হেলদি বাউন্ডারি, হিউজ মানুষকে লাইফে একদম স্থান দেবে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নো কপি। মানে হচ্ছে আমরা অনেকে আছি এরকম ফ্রেন্ড, যে আশপাশের মানুষরা হয়তো কোনো মানুষ কিছু করে নিয়েছে, আমার কেন নেই, ওই ব্যক্তি এরকম করেছে, আমি কেন করতে পারলাম না, ওই ব্যক্তি ওই জায়গায় পৌঁছে গেছে, আমি কেন পারলাম না। এই যে হীনমন্যতা, এবং অন্য কে কী করছে, একটা ড্রেস কিনে নিয়েছে তো হিউজ মানুষ সেই ড্রেসকে কপি করা, ওই করেছে তো আমাকেও করতে হবে, এই যে কম্পিটিশানে চলে যাওয়া, অন্যকে কপি করা, এবং না হলে নিজেই হচ্ছে একদম স্যাড অ্যালোন হয়ে যাওয়া বা হীনমন্যতায় ভোগা, এখান থেকে নিজেকে বের করতে হবে। তোমাকে বুঝতেই হবে ওই মানুষটা যা কিছু করছে সে তার ডেস্টিনি অনুযায়ী, তার সিচুয়েশান অনুযায়ী তাকে সেইভাবে করতে হচ্ছে। তুমি দেখবে তোমার সিচুয়েশান অনুযায়ী তোমাকে এটা করা উচিত কি, না জেনে বুঝে অন্যকে কপি করতে যাবে না। 6 নম্বর পয়েন্টে তোমাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে, সে হচ্ছে সেলফ রেসপেক্ট। মানে হচ্ছে যে সকল মানুষের কাছে তোমার নিজের একটা কোনো সম্মান থাকবে না, সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। ঠিক আছে, কাউকে কপিও করবে না, কারোর মতো করে নিজের লাইফ কাটাবে না, এবং যেখানে সেলফ রেসপেক্ট থাকবে না সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পাস্টের এমন কোনো ঘটনা যেটা তোমার প্রেজেন্টকে খারাপ করছে, ফিউচারেও খারাপ করতে পারে, অথচ সেই ঘটনাটি প্রেজেন্টের কোনো প্রয়োজন নেই আর ফিউচারেও কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের কোনো পাস্টের ঘটনাকে লেট গো করে দাও, আঁকড়ে ধরে রেখো না। কারণ তোমাকে বুঝতে হবে যে ঘটনাটি তোমার পাস্টকে খারাপ করেছে সে তোমার প্রেজেন্টও খারাপ করবে, ফিউচারকে তো এমনিই খারাপ করে দেবে। তার জন্যে এরকম কোনো ব্যক্তি যে তোমার পাস্টকে খারাপ করেছে, এরকম কোনো সম্পর্ক, এরকম কোনো ঘটনা যে তোমার পাস্টকে খারাপ করেছে আর বর্তমানকেও খারাপ করছে, তাকে লেট গো করো। কারণ সে তোমার ফিউচারও খারাপ করবে। তার মানে তুমি পুরো লাইফটাকে খারাপ করে দিতে পারে ওই কোনো ঘটনা, ওই কোনো সম্পর্ক, ওই কোনো মানুষ, এরকম যদি থাকে লেট গো করো। হয়তো এমন কোনো মানুষ তোমার হয়তো খুব কাছের, সে পাস্টকে খারাপ করেছে, তাকে তুমি সরাতে পারবে না, সেখানে হেলদি বাউন্ডারি সেট করে একটা ডিস্টেন্সে থাকার চেষ্টা করো, যাতে তোমার প্রেজেন্ট এবং ফিউচার দুটোকে নষ্ট না করতে পারে। এতটা পাওয়ার, এতটা জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার হচ্ছে 8 নম্বর পয়েন্ট ফ্রেন্ড, যে হচ্ছে পড়াশোনা করা। দিনের একটা নির্দিষ্ট সময় অন্তত যে কোনো বই মানে তুমি ধরে নাও যে এমন কোনো বই যেটা থেকে তুমি কিছু শিখে তোমার চেঞ্জ মাইন্ডে একটা আসতে পারে, কিছু তুমি সেখানে অভিজ্ঞতা অর্জন করতে পারো, তোমাকে কিছু অভিজ্ঞ বানাতে হেল্প করবে। তো এই ধরনের বইকে তুমি চুজ করো এবং পার ডে 5 থেকে 10 পেজ তুমি সেটাকে পড়ো। ঠিক আছে, এবার হচ্ছে 9 নম্বর পয়েন্ট, নিজের সঙ্গে কথা বলা। নিজের সঙ্গে তুমি সময় করে কথা বলো। হয়তো তোমার মনে হতে পারে আমি কি পাগল, বসে বসে নিজের সঙ্গে কথা বলবো। অবশ্যই নিজের সঙ্গে কথা বলো, কারণ নিজের সঙ্গে কথা বললেই তুমি তোমার নিজের সঙ্গে কানেক্ট হয়ে থাকবে, তবে তুমি তোমার ইনটিউশনকে
ভালো করে শুনতে পাবে। নিজের সঙ্গে কানেক্ট হওয়া খুবই জরুরি। তার জন্যে পড়া এবং নিজের সঙ্গে কথা বলা খুবই জরুরি। এই যে তুমি বসে বসে যে কোনো টপিক নিয়ে নিজের সঙ্গে যখন তুমি কথা বলবে, সামনের মানুষটার সঙ্গে তুমি যদি কথা বলো, সে হয়তো মন দিয়ে শুনতে পারে, নাও শুনতে পারে। কিন্তু যখন তুমি নিজের সঙ্গে কথা বলবে, তুমি সব কিছুকে মন দিয়ে শুনবে, কারণ তুমি নিজেই শ্রোতা এবং তুমি নিজেই বক্তা। তার জন্যে তুমি নিজে অবশ্যই কথা বলো। তুমি নিজে যে কথা বলবে না ফ্রেন্ড, বলতে বলতে এমন কিছু কথা চলে আসবে, তোমার মনে হবে যে তোমার এইসব বিষয়েও জানা রয়েছে। অবশ্যই তুমি নিজের সঙ্গে কথা বলবে ফাঁক সময়ে। রুমের ভেতরে বসে যাও কোথাও, বা বাইরে ফাঁকা জায়গাতে একা নিজের মতো করে একদম যা মনে আসবে তুমি বলতে থাকো, ঠিক আছে? তারপর 10 নম্বর পয়েন্ট, যেটা ইনটিউশন। সব সময় যেন জীবনে যা কিছু করবে সব কিছুতে নিজের ইনটিউশনকে ফলো করো। এতে তুমি শান্তিতে থাকবে। জীবনে কিছু তুমি নিয়ে আসনি আর নিয়েও যাবে না। এই কর্মময় জগতে হয় তুমি কিছু শিখবে, না হয় কিছু পাবে। এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা তোমার হবেই। তুমি টেনশান নেবে না, ইনটিউশনকে ফলো করবে। যে আমার মন চাইছে আমি এটা করব, হয়তো আশপাশের মানুষরা বলবে এটা করলে তোমার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। কোনো ক্ষতি বলে কিছু নেই, একটা শব্দ মাত্র। হয় তুমি কিছু পাবে, না হয় কিছু শিখবে। কিছুই নেই এখানে, ইলিউশন চলছে কার্মিক ওয়ার্ল্ডে, তাই না ফ্রেন্ড? তার জন্যে তুমি ইনটিউশনকে ফলো করো, যে আমি এটা যখন করলে আমার ভেতরে একটা শান্তি হচ্ছে, এটা করলে আমি লং টাইম করতে পারবো, এটাতেই আমার কেবলমাত্র সন্তুষ্টি আসে। তো সেটা যত কঠিন কাজ হোক, যেমন হোক, তো অবশ্যই সেটাকে ফলো করার চেষ্টা করবে। প্রত্যেকটা সিচুয়েশানে নিজের ইনটিউশনকে ফলো করো। তারপর 11 নম্বর পয়েন্টে সবথেকে গুরুত্বপূর্ণ, স্পিরিচুয়াল হওয়া। স্পিরিচুয়াল হওয়া খুবই জরুরি। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা, আধ্যাত্মিকভাবে জীবন কাটানো, সাত্ত্বিকভাবে অথেন্টিকভাবে লাইফ কাটানো, হ্যাঁ না? এই জাঁকজমকপূর্ণ ওয়ার্ল্ডের থেকে নিজেকে অথেন্টিক রাখা একটা আলাদা রকম কিন্তু তোমাকে ফিল করাবে। তো সেই জন্য, এবং তুমি সেলফ লাভও করবে আর নিজের সঙ্গে কানেক্টে থাকবে। আর স্পিরিচুয়াল হলে তুমি তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হবে, তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হবে, প্রকৃতির সঙ্গে তুমি কানেক্ট হবে, তোমার সোলের সঙ্গে কানেক্টে থাকবে। ইনটিউশন তোমার পুরোপুরিভাবে একদম মনে হবে যেন ভেতর থেকে সবসময় কেউ পরামর্শ দিচ্ছে। ইনটিউশন তোমার প্রচুর স্ট্রং হয়ে যাবে। তোমার অনেক সমস্যার সমাধান তুমি নিজের থেকে করতে পারবে, কারোর উপর ডিপেন্ড হতে হবে না। তার জন্যে তোমাকে স্পিরিচুয়াল হতে হবে। তুমি যে ধর্মেই থাকো না, সব ধর্ম একটাই, ঈশ্বর আল্লাহর শক্তি সব একই। ওয়াননেস মানসিকতায় সব কিছু অ্যাকসেপ্ট করো, হ্যাঁ না? সত্যকে জানো, নিজেকে ভালোবাসো, দুনিয়াকে জানো। এটা মাথায় রাখো ফ্রেন্ড, যে তুমি একটাই, তুমি একলতাই। তোমার কাছে কোনো অপশান নেই। আর তুমি হয়তো একটা কোনো ড্রেস কিনতে গিয়ে তুমি 10টা অপশান পেতে পারো, একটা ফ্রেন্ড বানাতে গিয়ে 10টা ফ্রেন্ড তুমি অপশান পেতে পারো, কিন্তু তুমি যে অ্যাকচুয়ালি তুমি যে এই একটা বডির ভেতরে রয়েছ, তোমার ভেতরে যে একটা সোল রয়েছে, তুমি কেবলমাত্র একলতাই। তার জন্যে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে যে তোমাকে নিজেকে জানা এবং এই দুনিয়াকে জানা, এই সব কিছুর ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে। একটা যেন বেহুশ হয়ে লাইফ কাটানো কার্মিকদের মতো এরকম নয়। তার জন্যে তোমাকে কিন্তু স্পিরিচুয়াল হতেই হবে। স্পিরিচুয়াল মানে সত্য, আধ্যাত্মিকতা, ভেতরের দিকে যাওয়া। এই ভেতরেই তো তুমি নিজে রয়েছ, এই বডিতে আমরা রয়েছি, তুমি আমি, আমরা বডিতে রয়েছি। বডি বিনা আমরা এই কার্মিক ওয়ার্ল্ডে সারভাইভ করতে পারবো না। সেই যে তুমিটা, নিজেকে যে জানা, যে তুমিটা অ্যাকচুয়ালি কে, তুমি যে একটা শক্তি এই বডির ভিতরে রয়েছ, এটা তোমাকে বুঝতে হবে। তুমি কেবলমাত্র বডি রিলেটেড লাইফ কাটাচ্ছ, হ্যাঁ না? কার্মিক ওয়ার্ল্ডে এসে এই বডি রিলেটেড লাইফ কাটাচ্ছ, কিন্তু তুমি যে শক্তি, তুমি তোমার ভেতরে রয়েছ, এই তুমিকে জানো আর তুমি নিজেকে ভালোবাসো। আর 12 নম্বর পয়েন্ট, পার ডে নতুন কিছু শেখো, যেটা তোমাকে অভিজ্ঞ বানাবে। যে শেখার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, এখানে পার ডে কিছু না কিছু ঘটছে, কিছু না কিছু চলছে, তো তোমাকে শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এতগুলো পয়েন্ট অবশ্যই তুমি এক এক করে
সবগুলো অ্যাপ্লাই করতে পারবো, সবগুলো ইজি একদম। তুমি ভালো করে আশা করি খাতায় লিখে রেখেছো, বা পারলে আরেকবার শুনে নাও যে কোন কোন জিনিসগুলো তোমার অ্যাকচুয়ালি তুমি করে যাচ্ছ আর কোনগুলো তোমার মিস হয়ে গেছে। তোমরা পার ডে কিন্তু অনেকগুলো, এই 12টা পয়েন্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট তোমরা করে যাও, যেটা বুঝতে পারো না অজান্তে জানতে করে যাও। তোমাদের অনেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দ অনেক কিছু রয়েছে, অনেক কিছু ফলো করো, অনেক কিছু আবার ইগনোর করে যাও। তো তোমাকে বুঝতে হবে যে কোন কোনগুলো তোমার অ্যাকচুয়ালি বাকি থেকে গেছে, সেগুলোর উপর তুমি কাজ করো। ঠিক আছে ফ্রেন্ড, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তো ফ্রেন্ড, এইভাবে তুমি নিজেকে ভালোবাসতে পারো এবং পুরোপুরি সেলফ লাভে আসতে পারো, যেখানে শান্তি, সন্তুষ্টি, খুশি, আনন্দ নিয়ে নিজের লাইফকে কাটাতে পারো। তো কেমন লাগলো ফ্রেন্ড জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।